আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি এনআইডি সংক্রান্ত, অর্থাৎ ভোটার আইডি কার্ড সংশোধন এবং নতুন ভোটার আইডি কার্ড নিয়ে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ হয়েছে। সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব। বিশেষ করে যাদের ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য দিয়েছেন, তাদের ভোটার আইডি কার্ড 15 কার্য দিবসের ভিতরে সংশোধনের নিশ্চিত করার জন্য ইসি নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনকে। যাই হোক, বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো নতুন ভোটার আইডি কার্ড সংক্রান্ত এবং ভোটার আইডি কার্ড সংশোধন সংক্রান্ত। ধৈর্য সহকারে পুরো নিউজ যদি আপনি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে এখনই নিউজটিতে একটি লাইক দিন। মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের সংক্রান্ত 47,803টি আবেদন আগামী 15 কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন ইসি। অর্থাৎ ধাপে ধাপে এগুলো কার্যকরী করা হবে বিধায়ী 15 কার্য দিবসের মধ্যে 47,803টি আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট ইসির এনআইডি শাখার পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ক ক্যাটাগরি 30,386টি আবেদন সেন্ট ব্যাক টু সিটিজেন এবং 17,437টি আবেদন অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়ার্ড অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এতে আরও বলা হয়েছে, এসব আবেদন 2011 সাল এবং তার পরবর্তী দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। আগামী 15 কার্য দিবসের মধ্যে ক ক্যাটাগরি এবং দ্বিতীয় ক্যাটাগরি সকল আবেদন দ্রুত সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাকে নিষ্পত্তি করার অনুরোধ করা হলো। ইসিতে ঝুলে আছে এনআইডি সংশোধনের 6 লাখ আবেদন, সেটার কি হবে? আমরা জানতে পেরেছি অতি দ্রুতই সেটিও সংশোধনে নামবে নির্বাচন কমিশন এবং নতুন যাদের ভোটার করার কথা বা ভোটার আইডি কার্ড হওয়ার কথা তাদেরও অতি দ্রুত ভোটার আইডি কার্ড কার্যক্রমে নেমে যাবে নির্বাচন কমিশন ইসি। আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। পরবর্তী নিউজটি দেখার জন্য সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর এখনও যারা আমাদের নিউজে লাইক দেননি তারা একটি লাইক দিয়ে আমাদের নিউজ শেষ করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।